এই পাঁচ থেকে প্রথম থেকে আর দিকে ওই পাশে না এই আমার সাইডে প্রথম থেকে না তো ওই পাশে এ দাঁড়া সিস্টেম আমিও তো রাঙামাটি থেকে আসছি। আরে আমিও তো রাঙামাটি থেকে। আসলে আমরা এই জেলা থেকে আসছি মনে হচ্ছে। তুমি তো মনে হচ্ছে নোয়াখালী থেকে। তুমিও কি নোয়াখালী থেকে? না আমরা অনেকেই নোয়াখালীর মানুষ। নোয়াখালীতে কলেজটি হয় বড় উপকার হলো। সত্যি তাই কিরে আহিত, তুই নার্সিং কেন আসছিস? অবশ্যই সেবা দেওয়ার জন্য আসছি। শুধু কি সেবা দেওয়ার জন্য আসছিস? আমার তো মনে হয় এখানে অনেক টাকা ইনকাম করা যায়। আমি তো অনেক টাকা ইনকাম করবো। ভাই তোমরা এগুলো কি বলো? তোমরা এত হাসাহাসি নাচানাচি লাফালাফি এভাবে চলাফেরা করো কেন? সরি আচ্ছা শোনো, নার্সিং সেক্টর পড়াশোনা করতে হলে অনেক রুলস মানতে হবে, যেগুলো আমরা এই হচ্ছে সিনিয়রদের থেকে শিখছিলাম। যেমন হচ্ছে সিনিয়রদেরকে সালাম দেওয়া, সিনিয়রদের সামনে মোবাইল না দেখা, সিনিয়রদের সামনে হচ্ছে হাসাহাসি না করা। তোমাদের যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো। আমরা এটা ভাবিও না যে সিনিয়র বলে তোমাদের র্যাক দিচ্ছে। এটাই নার্সিং সেক্টর রুলস, সিনিয়র জুনিয়র মেনটেন করা। নমস্কার। ক্লিনিক্যাল প্র্যাকটিস। হ্যালো গাইস, সবাই কি অবস্থা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি হচ্ছি নাইমা, তোমাদের ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর। আমি তোমাদের সাথে থাকবো। তোমাদের যে কোনো সমস্যা হলে বা কোনো কিছু বুঝতে না পারলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে আমার সহযোগিতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবো। আচ্ছা, যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি যেটা তোমাদের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে তোমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে এখন এসেছো, এখন এটার মানে কি সেটা নিশ্চয়ই তোমরা জানো। এখন তোমাদেরকে সব কিছু হাতে কলমে শিখতে হবে। তোমরা এতদিন বই পুস্তকে আবদ্ধ ছিলে, এখন বাবা রিয়ালিটির মধ্যে ফিরে আসো। বই পুস্তকে যা পড়েছো ইন রিয়ালিটি সেটা তোমাদের সাথে হয়তো নাও মিলতে পারে। যখন তোমরা বাস্তবে কোনো কিছু করতে যাবে তখন তোমাদেরকে অনেক ডিফিকাল্টি ফেস করতে হবে। মনে রাখতে হবে নার্সদেরকে বেশিরভাগই ডিসিপ্লিন মেনে করতে হয়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ মাস্ট রিমেম্বার দ্যাট ইজ ইয়োর বিহেভিয়ার। আমাদের নার্সের ক্ষেত্রে 20% স্টাডি, 20% ওয়ার্ক, বাট 60% ইজ ইয়োর বিহেভিয়ার। তোমরা যার সাথেই কথা বলো না কেন, সেটা পেশেন্ট হোক, সিনিয়র নার্স হোক কিংবা ডক্টর হোক, তোমাদের বিহেভিয়ার ঠিক রাখতে হবে। ডিসিপ্লিন, বিহেভিয়ার এবং পর্যাপ্ত পরিমাণ নলেজ থাকলে তুমি এই নার্সিং সেক্টরে উন্নত করতে পারবে। ক্লিনিক্যাল প্র্যাকটিসে এসে তুমি এমন কিছু শিখবা যা তুমি বই পুস্তকে কোনোদিনও শিখতে পারবে না। আশা রাখবো তোমরা প্রত্যেকেই নার্সিং সেক্টরকে আরও উন্নত করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদেরকে আমি ভাগ করে দিচ্ছি কে কোন দিকে যাবা। আহির, বন্যা তোমরা ওটি রুমে যাও, আকলিমা, আরিফ, ইতি তোমরা পাঁচতলায় যাও, উর্মি, মেহেরিন এবং ভুবনেশ্বর এমআইসিতে যাও। ঠিক আছে? কি হয়েছে? প্রাইম হসপিটাল হটলাইনে কল দে। হ্যালো, শুভবেলা একাডেমি থেকে বলছি। ইমার্জেন্সিতে যদি কাউকে পাঠান ভালো হয়। স্টুডেন্ট তাড়াতাড়ি এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইনি হচ্ছেন স্টাফ নার্স প্রভা আর ইনি হচ্ছেন ডক্টর আলমগীর। এখানে একটা ইমার্জেন্সি কল এসেছে, তোমরা এনাদের সাথে যাও, অনেক কিছু শিখতে পারবা। নার্স ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো। জি স্যার, দিচ্ছি। স্টুডেন্ট তোমরা তাড়াতাড়ি আসো। আকলিমা, আশেপাশের মানুষকে তাড়াতাড়ি সরাও। বর্ণা, তুমি ওর টাইট জামা কাপড় লুজ করো। আনিস অ্যাডাল্ট কাটতে লাগা। স্টুডেন্ট তোমরা একজন পালস দেখো আর একজন অক্সিজেন স্যাচুরেশনটা দেখো।
স্যার 50% পাইছি। স্যার 80% পাইছি। আচ্ছা, তাহলে তোমাকে অক্সিজেন দিতে হবে। আমি একটা হসপিটালে রেফার করে দিচ্ছি নার্স, তুমি কেন এটা লাগাও। ওরে ধরো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। এক্সাম টাইম। পরীক্ষার জন্য এখনো 7 ঘন্টা টাইম আছে। চল একটু রিলস বানাই। আরে এগুলো তো অনেক সময় আছে, পরে দেখো। এখন একটু মোবাইল টিপি। আরে এত করে কি করবি? সবটা আগেই করে ফেলছি। চল একটু জলদি করি। তোর বল আজকে কলেজে কি কি হলো? ভাই কেউ আমারে বল আমি কি করব? আরে মামা এত চিন্তা করতেছিস কেন? সবকিছু বুঝে বুঝে করবি, দেখবি সব ভালোভাবেই পারবি। ভাই এত পড়া, আমি কি থেকে কি শুরু করব? তোর কোনো সমস্যা হলে আমাদেরকে বলিস, আমরা তোকে হেল্প করবো। সবাই তাই নাকি? চল দেখে আসি। Now, congratulations all of you. Graduation time and after graduation. তাই নাকি? চল দেখে আসি। Now, congratulations all of you. Graduation time and after graduation. বছর 6 মাস 22টা সাবজেক্ট, সাথে ক্লিনিক্যাল প্র্যাকটিস, তার সাথে নাইট ডিউটি, টিচারদের বকা, সিনিয়রদের বকা, সিনিয়র নার্সদের বকা, ডাক্তারদের বকা, কোনো স্যালারি ছাড়া, কোনো ফ্যামিলি ছাড়া, অনেক ঘুম হারাম করে পড়া, অনেক স্ট্রেস এবং অনেক ফিস এবং অনেক কম্পিটিশন করে আমরা হই একজন নার্স। কিন্তু দিন শেষে সবাই কি সফলভাবে সফল নার্স হতে পারে? আচ্ছা একটু ঠিক করতে হবে।